স্বস্তির তপন গগনে সুপ্তি ভাঙার আমন্ত্রণে স্বস্তির তপন পূব গগনে সুপ্তি ভাঙার আমন্ত্রণে মুক্তি আলোয় ভরলো ভুবন দেখ না তোরা রে মুক্তি আলোয় ভরলো ভুবন দেখ না তোরা রে জাগার লগন এলো তোরা জাগনা বলে জাগার লগন এলো তোরা জাগনা বলে আধার ভরা রাত্রি গেল জাগরণের লগন এলো আধার ভরা রাত্রি গেল জাগরণের লগন এলো মুক্তি পথের যাত্রী তোরা চল না এবারে মুক্তি পথের যাত্রী তোরা চল না এবারে জাগার লগন এলো তোরা জাগনা বলে পথ হারানোর ভয় তো গেছে দেখছে ওই দয়াল নিজে পথ হারানোর ভয় তো গেছে দেখছে ওই দয়াল নিজে বিবর্ধনের পথটি দেখান পরম আদরে বিবর্ধনের পথটি দেখান পরম আদরে জাগার লগন এলো তোরা জাগনা বলে জাগার লগন এলো তোরা জাগনা বলে অমৃতময় সে পথে চলতে হবে সবাই ওরে অমৃতময় সে পথে চলতে হবে সবাই ওরে সেই চলনি এনে দেবে মুক্তি সবারে সেই চলনি এনে দেবে মুক্তি সবারে জাগার লগন এলো তোরা জাগনা ওরে জাগার লগন এলো তোরা জাগনা ওরে প্রভৃতির শাসন যিনি দোলনা প্রভুর জয়ধ্বনি প্রকৃতির শাসন যিনি দোলনা প্রভুর জয়ধ্বনি সৎভাবী প্রেমে এবার বাঁধনা তাহারে সৎভাবী প্রেমে এবার বাঁধনা তাহারে জাগার লগন এলো তোরা জাগনা বলে জাগার লগন এলো তোরা জাগনা বলে তাহার লাগি আকুল হয়ে চল সবারে সাথে লয়ে তাহার লাগি আকুল হয়ে চল সবারে সাথে লয়ে ইষ্ট প্রতিষ্ঠাতে পাবো মুক্তি মোরারে ইষ্ট প্রতিষ্ঠাতে পাবো মুক্তি মোরারে জাগার লগন এলো তোরা জাগনা বলে জাগার লগন এলো তোরা জাগনা বলে এবার চরণ রবি শান্তি পাবি স্বস্তি পাবি এবার চরণ রবি শান্তি পাবি স্বস্তি পাবি নামামৃত সুধা পানে ধন্য হবি রে নামামৃত সুধা পানে ধন্য হবি রে আর কতকাল কাটাবি দিন অবহেলায় রে জাগার লগন এলো তোরা জাগনা বলে জাগার লগন এলো তোরা জাগনা বলে বিধির বিষার বাবুই সুরে ডাক দিয়ে যায় ভুবন জুড়ে বিধির বিষার বাবুই
আর কতকাল ঘুমিয়ে রবি মিথ্যা প্রবন্ধে জাগার লগনে লো তোরা জাগনা মোরে জাগার লগনে লো তোরা জাগনা মোরে জাগার লগনে লো তোরা জাগনা মোরে ও অমৃতময় সে পথ ধরে চলতে হবে সবাই ওরে অমৃতময় সে পথ ধরে চলতে হবে সবাই ওরে সেই চলনি এনে দেবে মুক্তি সবারে সেই চলনি এনে দেবে মুক্তি সবারে জাগার লগনে লো তোরা জাগনা ওরে জাগার লগনে লো তোরা জাগনা ওরে প্রভৃতির শাসন যিনি তোলনা প্রভুর জয় ধ্বনি প্রভৃতির আমার আমার গলাটা ভালো নাই, বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমার গলা মানে খুব কাশি হচ্ছে বেশ কিছুদিন ধরে, কথা বলতে গেলেই গলা ধরে যাচ্ছে। এই আজকে এখানে ঠাকুরের কেন্দ্র মন্দির প্রতিষ্ঠা হলো। এখানকার স্থানীয় লোকেরাও এখানে আছেন, স্থানীয় দাদারা মায়েরা, এবং বহু মানুষ বাইরের থেকেও এসেছেন যারা এখানকার স্থানীয় নন। দেখেন, এই আমরা যে ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরকে নিয়ে চললে কেমন এত বিরাট যে মানব সমাজ, সবাই তো সবাইকে আমরা চিনি না, কিন্তু দেখেন কেমন আমরা সবাই একে অপরের আপন হয়ে উঠি, একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মতো কত মানুষ পাই। এখানকার এই কল্যাণপুরের একটা ছোট কেন্দ্র, সেটা উদ্বোধন হচ্ছে। দেখেন কত মানুষ বাইরে থেকে এসছে। এইভাবে আপনতা, ঠাকুরকে নিয়ে চললে, ঠাকুরকে ধরে চললে সমগ্র দুনিয়াটা আপন হয়ে ওঠে। সমগ্র দুনিয়া তখন আমার পাশে দাঁড়ায়। তখন জীবনটা মানে যত আমাদের প্রবলেম থাকে, অনেক আমাদের জীবন সবসময় কোনো না কোনো একটা সমস্যা থাকে, এই থাকে ওই থাকে, হয়তো শারীরিক সমস্যা, হয়তো অন্য কোনো সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা চলি, এই নিয়েই আমরা চলি, এই নিয়ে জড়ানো আমাদের প্রত্যেকের জীবন। কিন্তু দেখেন আমাদের সহায় কত মানুষ, শুধু আমরা ঠাকুরকে নিয়ে চলি, তার জন্যই আমাদের কত আপনজন আমরা পেয়ে যাই। এই এত সকাল সকাল দেখেন বাড়িঘর ছেড়ে, হয়তো কত যারা দূর দূর থেকে এসেছেন, কত ভোরবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গাড়ি ঘোড়া জোগাড় করে, মোটরসাইকেল বাইক স্কুটার জোগাড় করে বা ভাড়া গাড়িতে করে এসছেন, টোটোতে করে এসছেন আমাদের আনন্দে ভাগীদার হতে। এইভাবে চলতে হয়। যাকে কেন্দ্র করে চললে, আমরা তো সবার সাথে আপনতা করতে পারি না, ওই এমন একজনের সাথে আপনতা আমাদের প্রত্যেকের, ঠাকুরের সাথে। তাই দেখেন কত মানুষ আপন হয়ে ওঠে, কত আমরা সহায় পাই আমাদের জীবনে সমস্যার সঙ্গে যুদ্ধ করার
জন্য, আমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য, আমাদের দুঃখে কাতর হওয়ার জন্য কত মানুষ পাই। এই যে আমরা এখানে এতজন এখানে উপস্থিত আছি, এর বাইরেও কত লোক আছে, তারা হয়তো সকালে এসে পৌঁছতে পারেননি। এরকম সারা দুনিয়া জুড়ে এরকম ঠাকুরের রাজত্ব, সব জায়গায় এরকম আপনতা, সব জায়গায় আপনজন। যেখানে যাবেন, সেই জন্য আমি বলি কি, বুদ্ধিমান সেই যে সর্ব অবস্থায় সব কিছুর মধ্যে যত বাধা বিঘ্ন, অনেক রকম বাধা বিঘ্ন হয়, মানসিক বাধাও হয়, সব অবস্থাতেই ঠাকুরকে আঁকড়ে থাকে। ঠাকুর যেমন ভাবে চলতে বলেন সেভাবে চলতে অভ্যস্ত হয়, চেষ্টা করে যায়। ঠাকুরকে খুব ভালোবাসে, সব থেকে ভালোবাসে। ঠাকুরকে ভালোবাসি, এই ভালোবাসাটা কি যে দুনিয়ায় ছড়ানো সবার মধ্যে, সেটা অনুভব করা যায়, বোঝা যায়। তা না হলে আমাদের সম্পর্ক, মানুষের সম্পর্ক কেমন, আজকে হয়তো যাকে ভালোবাসি বলে মনে করি, কালকেই কোনো একটা ছোট ঘটনার জন্য সেই ভালোবাসা উবে যায় আমাদের। আপন মানুষ পর হয়ে যায়, মিত্র শত্রু হয়ে যায়। আমাদের মানুষের মনটাই এরকম। এই জন্য যাকে ভালোবাসলে আমার এই ভালোবাসাটা আমি অনুভব করতে পারি সমগ্র দুনিয়ার বুকে, সবার মধ্যে একাত্মতা অনুভব করতে পারি সব সময়। সেখানে কোনো স্বার্থ ব্যাপার নেই যে আমার একটাই স্বার্থ, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি সব অবস্থায়, সুখে দুঃখে সম্পদে বিপদে সব অবস্থায় আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি যেমন চাও আমি তেমন ভাবে চলতে চাই। আমার অনেক দুর্বলতা আছে, আমার দোষ ত্রুটি আছে, তাই নিয়েও আমি শুধু তোমাকেই চাই ঠাকুর। দুর্বলতাগুলো বাধা দেয় আমাকে তোমার সাথে, তোমার পথে এগিয়ে যেতে, কিন্তু তাও আমি চাই, এই দুর্বলতাগুলোকে আমি চাই না, আমি তোমাকেই চাই। এইরকম মানসিক দৃঢ়তা নিয়ে চলতে হয়, তাহলেই দেখবেন যে আমাদের দুর্বলতাগুলো যা আমাদের বাধা হয়ে দাঁড়ায় জীবনে, সেগুলো সব খসে পড়ে। তিনি একমাত্র জ্বলন্ত হয়ে থাকেন আমাদের জীবনে, উদ্ভাসিত হয়ে থাকেন, আর তখনই সমগ্র দুনিয়ার সাথে একাত্মতা তৈরি হয়। তার জন্য কিন্তু অলস ভাবে চিন্তা করলে হবে না, ঠাকুর যেমন বলছেন তেমন ভাবে চলতে হয়। তাহলে আমার এই যে শুধু ভাবনা চিন্তার মধ্যে যদি সীমিত থাকি, গণ্ডিবদ্ধ থাকি, তাহলে আস্তে আস্তে ওইগুলোও শুকিয়ে যায়, ওই অনুরাগ শুকিয়ে যায়, আগ্রহ শুকিয়ে যায়। করার মাধ্যমে ঠাকুর যা করতে বলছেন সে আমাকে করতে হবে। আচার্যদেব যখন যেটা আমাদের দিয়ে করাতে চাইছেন, সেটাতে আচার্যদেবের কোনো লাভ ক্ষতির কথা জানি না, আমার লাভ ক্ষতির কথা তিনি চিন্তা করে যাতে আমি বেঁচে বেড়ে উঠি, আমি ঠাকুরের হয়ে উঠি, তাই জন্য আচার্যদেব চিন্তা করে এটা করো, ওটা করো, সেটা করো, আমাদের কাজে লাগিয়ে রাখেন ঠাকুরের সাথে যুক্ত করে রাখার জন্য। সেই কাজে সামিল হতে হয় যতটা সম্ভব, মানে সামান্য এক কোণা হলো। ওই যে রাম যখন সেতু বেঁধে লঙ্কা যাচ্ছিলেন, সব বড় বড় পালোয়ান হনুমানরা পাথর মাথায় করে নিয়ে এসে সমুদ্রে ফেলছিল, তখন একটা কাঠবিড়ালি, সে তো একটা শক্তিহীন, এই সামান্য একটা ছোট্ট জীব, সে বলছে যে সবাই প্রভুর কাজে লাগছে, আমিও প্রভুর কাজে লাগবো বলে সে কি করলো, তার তো অত ক্ষমতা নেই পাথর মাথায় ওঠানোর। সে গোটা গায়ে বালি মাখলো, বালি মেখে এসে ওইখানে এসে গাটা ঝাড়লো, ওই সামান্য বালিটাও তার কাজে যোগান যাতে পায়, গায়ে লাগা বালিটা। এই কাঠবিলালির মতো হলেও তার কাজে সামিল হতে হয়।
তাহলে তিনি ওই কাঠবিড়ালি থেকে কখন বীর হনুমান বানিয়ে ছেড়ে দেন। এই জন্য আমি বলি, ঠাকুর যেমন চান প্রথমে নিজের পরিবার পরিজন সবাই যাতে ঠাকুরমুখী হয়ে চলে, নিজেদের আপনাদের প্রত্যেকের বাড়ি ঘর যেন ঠাকুরের মন্দিরের মতো হয়ে ওঠে, যাতে মানুষ গেলে শ্রদ্ধায় মাথা নত হয়। দেখো এরা কি সুন্দরভাবে চলে, কি সুন্দর এদের সংসার গোছানো, কি সুন্দর প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক, একটা আনন্দ নিয়ে চলে, এত সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সদাচারী হয়ে চলে। সব দিকে যেন প্রত্যেকটা মানুষ আপনাদের বাড়ি ঘর আপনাদেরকে দেখলেই যেন শ্রদ্ধায় মাথা নত করে। নিজের পরিবেশ পারিপার্শ্বিকের সাথে এমন সম্পর্ক রাখতে হয় যাতে আপনাদের আচরণের মধ্যে দিয়ে আপনাদের মধ্যে দিয়ে যেন মানুষ ঠাকুরকে দেখতে পায়। সেটাই তো প্রকৃত ঠাকুরকে ভালোবাসা, সেটাই তো প্রকৃত চলা। শুধু মুখে বললে হয় না, মুখে বললে তাদের তেমন কোনো লাভ হয় না। আমি যা মুখে বলছি সেটা যদি আমার আচরণে প্রকাশ না পায় তাতে কারোর কোনো উপকার হয়, আমার তো হয় না, কারোরই কোনো উপকার হয় না আমার মাধ্যমে। এই কয়টা কথা বললাম, একটু যদি অনুধাবন করার যোগ্য মনে হয় করবেন। আমার আজকে বেশিক্ষণ থাকার উপায় নাই, আমাকে আবার এখন এখান থেকে বেরিয়ে আবার টাটানগর যেতে হবে। ওখানে উৎসব আছে, আচার্যদেব আমাকে বলেছেন ওখানে উৎসবে উপস্থিত হতে। আমি এখন এখান থেকে বেরিয়ে প্রায় 4-5 ঘন্টা আবার গাড়ি জার্নি করে টাটানগর যাব। ওখানে উৎসবে যতক্ষণ থাকার থেকে আবার আজকেই আমি কলকাতায় ব্যাক করব। আপনারা যারা এসছেন বা পরে যারা আসবেন সবাই মিলে আজকে যতক্ষণ পারেন এখানে যেসব অনুষ্ঠান যদি হয় এখানে আনন্দ করেন, সবাই মিলে ঠাকুরকে নিয়ে হৈ হৈ করেন, প্রসাদ গ্রহণ করেন, ইষ্ট প্রসঙ্গ করেন, ঠাকুরকে নিয়ে মগ্ন হয়ে থাকেন। দেখবেন এই যে আমরা সমবেত হই ঠাকুরকে নিয়ে সবাই মিলে, এর মধ্যে দিয়ে এমন মনের মধ্যে একটা এমন প্রেরণা তৈরি হয়, সেই প্রেরণায় আমরা আমাদের যে দৈনন্দিন সংসার জীবনে সেই প্রেরণাই আমরা কাজে লাগিয়ে চলতে পারি। জয় গুরু, সবাই ভালো থাকেন। আমি উঠলাম। তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, দেখছিস তো।